স্বাধীনতার জন্য লড়াই করা বীরশ্রেষ্ঠকে মানে বিমান ছিনতাইকারী বলা, এই কনসার্নটা আসার পর আমার প্যানেল কি সিদ্ধান্ত নিয়েছে এটা তো 5 মাস আগের ঘটনা, তাকে তো প্যানেলে আনারই কথা না। ঠিক আছে, এরা যাজাকার না, তাহলে ছবিগুলো সরাতো না, ছবিগুলো সরিয়ে ফেলেছে তারা। ছবিগুলো কারা সরিয়েছে? জানতে চাইছিলাম মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়ে যদি আপনি আসতে পারেন, বা আপনার কি থাকবে শিক্ষার্থীদের জন্য যে কেন আপনাকে ভোট দিবে? আরো তো 15 জন আছে, সম্ভবত আছে। দেখুন, এই ব্যাপারে আসলে আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি, আমার প্রথম মানে আমি যখন জিতে আসবো, আমার প্রথম কাজটা হবে জনতার বিজয়কে জনতার করে তোলা। 47, 71, 24 আমাদের আজাদির এই যে 3টা পর্ব, যেখান দিয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বকে কখনো আমরা ভূমি পেয়েছি, কখনো আমরা রাষ্ট্র পেয়েছি, কখনো আমরা গণতান্ত্রিক যে লড়াই, যে রাষ্ট্র আকাঙ্ক্ষার পরে, রাষ্ট্র তৈরি করতে না পারার পরে 24-এ যে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটা যার মাধ্যমে আমাদের পূরণ হয়েছে, এগুলো কিন্তু আমাদের একেবারে অবিসংবাদিত বিজয়। কিন্তু এই বিজয়গুলোকে কেন জানি না 47 বলেন, 71 বলেন, 24 বলেন, আমাদের বিজয়গুলো আমাদের হয়ে উঠতে পারে না, কারণ নির্দিষ্ট দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে আমাদের এই বিজয়গুলোকে কক্ষিগত করে। আপনি দেখবেন গত 16 বছর ধরে গুম, খুন, হত্যা, প্রত্যেকটা অপরাধের একটা জাস্টিফিকেশন ছিল আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধপন্থী দল, বা আওয়ামী লীগ শুধুমাত্র মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু আমরা সকলেই জানি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল আপামর জনসাধারণের। বাংলাদেশের একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে আরবান এলিটরা পর্যন্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু সেটা মাত্র শুধু ছিল আওয়ামীকরণের কারণে এই মুক্তিযুদ্ধটা আসলে আমাদের হয়ে উঠতে পারেনি। মুক্তিযুদ্ধকে আমরা যেভাবে আমাদের অবিসংবাদিত বিজয় হওয়ার কথা ছিল, ভারতীয় আধিপত্যবাদের কারণে আমরা সেই বিজয়কে সেলিব্রেট করতে পারিনি। আমাদের যে রাষ্ট্র আকাঙ্ক্ষা নিয়ে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা আমরা আসলে সেভাবে পূর্ণ করতে পারিনি, যার কারণে আমাদের গত 16 বছর ধরে ফেসিবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখানে একটু প্রশ্ন করি, আপনি যে বিজয় মানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগকে যে প্রশ্নটা করলেন, যে দায়টি দিলেন, সেই দায়টি কিন্তু এখন ছাত্র শিবিরের দিকেও আবার আসে, যে 24-কে ছাত্র শিবির একদম নিজেদের মনে করছে, তারা নিজেদের ক্রেডিট সব নিয়ে নিচ্ছে। এটা হয়তো আপনার জানার ভুল। ছাত্র শিবির কখনো 24-কে মানে করেছে এরকম আসে। 71 নিয়েই কন্ট্রাডিক্টরি। ছাত্র শিবির মনে করে তাদের যে মুখ বন্ধ যে পত্রিকা বা যে ম্যাগাজিন, সেখানে তারা স্পষ্টত উল্লেখ করেছে মুসলমানরা ভুল করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটা নিয়ে অনেকবার আলাপ হয়েছে। তারা ছাত্র শিবিরের যারা প্রতিনিধি আছে তারা এটা বারবার প্রশ্নের উত্তর দিয়েছে যে যখন এই লেখাটা ছাপা হয়, তখন লেখক যে ছিলেন তিনি, তার কাছে যখন লেখাটা নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন সে বলে যে আমার লেখায় কোনো ধরনের হাত দেওয়া যাবে না, এবং লেখকের লেখায় হাত দেওয়ার ক্ষমতা আসলে অন্য কেউ রাখে না, এবং সেটা তারা প্রকাশ করেছে। সেটার জন্য তাদের কাছে আপনি প্রশ্ন করবেন। আমি যদি তার শামিল না, যে একটা মুক্তির সংগ্রাম যেটার মাধ্যমে আমরা সার্বভৌমত্ব পেয়েছি, সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ প্রত্যেকটা জিনিসই দেশদ্রোহিতার শামিল, এবং সেই দেশদ্রোহী বার্তা যখন একটা রাজনৈতিক সংগঠনের পত্রিকা একদম একটা লেখা না ছাপালেই নয়, এরকম তো কিছুই না, কিন্তু ওখানে ছাপাচ্ছে, এবং আমরা জাস্টিফিকেশনে দেখেছি এখানে ছাত্র সংবাদের সেই লেখাটি, ছাত্র সংবাদের লেখাটি শিবিরের যারা রয়েছে তাদের কাছে জানতে চান, এটা হ্যাঁ ভুল করে অনেকে, যেমন ছাত্র শিবিরের প্যানেলে এই কয়েকদিন আগেই মনে হয় তাকে সরিয়ে দেওয়া হয়। জয়নুদ্দিন সরকার তন্ময় নামে একজন ছিলেন, উনি তার ফেসবুক পোস্টে সরাসরি লিখেছেন যে মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গাদ্দার, এবং সরিয়ে দিয়ে ঠিক করেছে, ভুল করেছে। আপুর একটু কোটেশনে একটু ভুল আছে, যেখানে তিনি গাদ্দার লিখেন নাই, বিমান ছিনতাইকারী এবং হাইজ্যাকার লিখেছেন, এবং সেটার জন্য গত 5 মাস আগের ঘটনা, সেটার জন্য তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন। রশিদ মিনহাজকে, পাকিস্তানের রশিদ মিনহাজকে দেশপ্রেমিক বানানো এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করা, স্বাধীনতার জন্য লড়াই করা বীরশ্রেষ্ঠকে মানে বিমান ছিনতাইকারী বলা, এই কনসার্নটা আসার পর আমার প্যানেল কি সিদ্ধান্ত নিয়েছে এটা তো 5 মাস আগের ঘটনা, তাকে তো প্যানেলে আনারই কথা না। সেই কনসার্নটা তো আমাদের কাছে 5 মাস পরে এসেছে। এখন তো আমি 5 মাস আগে কি করেছি এটা তো শিবিরের জানার কথা না। আমি 5 মাস এটা সবাই জানে, এটা ক্যাম্পাসের প্রত্যেকটা মানুষ জানে যে সে এটা করেছে, এবং শিবির এটা জানার পরেও শিবির জানেন এরকম না, এটা বহুল আলোচিত ঘটনা। 5 মাস আগের ঘটনা জানার পরেও তাকে তো প্যানেলে নেওয়ার কথা ছিল না। পরে কি হয়েছে? পরে তাকে সরিয়ে দিয়েছে, কিন্তু প্যানেলে নেওয়ার পরে সরিয়ে দেওয়া হয়েছে। প্যানেলে নেওয়ার কথা ছিল না। কনসার্ন আসার পর আপনি সেটার প্রেক্ষিতে কি অ্যাকশন নিচ্ছেন সেটা হচ্ছে মুখ্য। সে যেটা বলেছে সেটা সে জাস্টিফিকেশন দিয়েছে, সেটা সে হচ্ছে বিভিন্ন ধরনের উল্লেখ করেছে। 24 কে ব্যবহার করবেন, এটা কোনো জাস্টিফিকেশন হয় না। 24 কে 71 এর মতো আওয়ামী লীগ যে ব্যবহার করেছে, সেই ব্যবহারটার দিকে আপনারা যাবেন। আপনি যেটা বলছেন না, আমি যেটা বলছিলাম, আপনি যে বলছিলেন 24 কে শিবির কুক্ষিগত করছে, এটা আমরা সব সময় শুনতে পাই যে এনসিপি বা বাকশাস 24 কে কুক্ষিগত করেছে, এটা আপনার জানার ভুল। এবং আপনি যেটা বলছেন শিবিরও কুক্ষিগত করেছে, শিবির এখন যদি কেউ যদি সেলিব্রেট করে, এটা আপনাদের সবথেকে বড় সুবিধাভোগী শিবির এখানে, কারণ শিবির 24 কে বারবার একাত্তরের মুখোমুখি দাঁড় করিয়েছে। শিবিরের জাস্টিফিকেশন দেওয়ার আমার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি শিবিরের হয়ে এখানে কথা বলতে আসিনি, আমি আমার কথা বলতে এসেছি। মুছে দিয়ে 24 কে
মানুষকে পুরোপুরি কিন্তু- কুক্ষিগত কিন্তু করে আসলে- তাদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে। এটা শিবির করেছে এবং শিবির অভ্যুত্থান পরবর্তী সময় আমরা বিভিন্নভাবে দেখেছি টিএসসি তে রাজাকারের ছবি ওখানে টানানো হয়েছে। এইখানে আমার প্রশ্ন আছে, যেখানে আমরা শুনি তাহলে ওর কথা। আমার উত্তরটা শুনি, যেটা আপনি বলছেন সেখানে হচ্ছে তারা কি হিসেবে সেটাকে পোর্ট্রে করেছে। কি আপনি কি হিসেবে না, জুডিশিয়াল এখানে- কিলিং কে জাস্টিফিকেশন দিবেন? আপনার জুডিশিয়াল কিলিং কে কেউ জাস্টিফিকেশন দিচ্ছে না। তাহলে জুডিশিয়াল তাদের একটা ছবি রাখা নিয়ে আপনার গণহত্যাকারী, সমস্যা কেন? গণহত্যার সাথে যাদের সংশ্লিষ্টতা আছে তাদের জুডিশিয়াল কিলিং নিয়ে এটা নিয়ে আমরা অনেক কথা বলি যে সে কি শাহবাগ সেখানে- জাস্টিফাইড সে না, কি কিন্তু সেখানে শাহবাগ মুক্তিযুদ্ধের জাস্টিফাইড কোনো- না, তার এটা কি মানে মুক্তিযুদ্ধ ওখানে related তাদের কোনো issue ছবি ছিল কিনা? টানানো এটা তো টিএসসির মতো মুক্তিযুদ্ধ জায়গায় একজন related করে এবং শুনি। জুলাই মাসে এটা কোনোভাবেই জাস্টিফাইড না। আমরা ওর উত্তরটা শুনি। দেখুন, এখানে যে কথাটা আশরাফ আপু বলছিলেন যে রাজাকারের ছবি, এখানে কি তাদেরকে রাজাকার বা তাদেরকে দেশপ্রেমিক বা কোনো কিছু হিসেবে পোর্ট্রে করা হয়েছে? এখানে তাদেরকে পোর্ট্রে করা হয়েছে বিচারিক যে হত্যাকাণ্ড সেটার ভিকটিম হিসেবে। এবং আপনি কি এটা অস্বীকার করবেন যে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে? আমরা বিচারিক হত্যাকাণ্ডের কথা আমরা বারবার বলছি যে শাহবাগের জাস্টিফিকেশন আমরা দিচ্ছি না, কিন্তু তার মানে এরকম না যে জুলাইতে শাহবাগের জাস্টিফিকেশনের শিকার আরো অনেকে হয়েছে, জি। কিন্তু তার মানে এরকম না ইনজাস্টিসের শিকার অনেকে হয়েছে, কিন্তু তার মানে এরকম না যে আমি একদম আপনি সেটা প্রমাণ করেছেন, আপনার আদালত তাদেরকে প্রকাশ্যে রাজাকার হিসেবে এবং করতে পারেনি তাদেরকে এবং সেটা ছবিগুলো আমরা সেটা সরানো দাবি লেগেছে। করি। আমি যদি personally ওইটুকু এটা দাবি তাদের করি। মনে হতো যে ঠিক আছে এরা রাজাকার না, তাহলে ছবিগুলো সরাতো না। ছবিগুলো সরিয়ে ফেলেছে তারা নিজে ছবিগুলো থেকে। কারা সরিয়েছে, কিভাবে সরিয়েছে? ছবিগুলো তারা ছবিগুলো সরিয়ে সরানো হয়েছে ফেলেছে। মব করে, তাদের উপর হামলা করে, মব জি, করে। যে আমরা এই বিতর্ক শেষ হবে না, আমরা একটু কেয়ার কাছে যেতে চাই।